আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমি যাব নৈনিতাল ডিস্ট্রিক্টটা পুরোটা ঘুরে দেখব। তো সেই হিসাবে আমি আজকে বেরিয়ে পড়লাম নৈনিতাল যাওয়ার জন্য। নৈনিতাল এক্স্যাক্টলি আজকে যাবো না, নৈনিতালের আগে এখানে ছোট একটা লেক আছে যেটা ভীমতাল বলে। তো সেই ভীমতালে আজকে আমার যাওয়ার প্ল্যান আছে। তো আমি তোমাদের বলবো, তোমরা যদি আসতে চাও কলকাতা থেকে এইসব জায়গাগুলো, অফবিট প্লেসগুলো তুমি দেখতে পারবে খুব ইজিলি, এবং এবং খুব কানেক্টেড। এমনটা নয় যে তুমি ভীমতালে গেলে ওখানে নৈনিতাল পৌঁছাতে পারবে না, ওগুলো সব কানেক্টেড। বাট হচ্ছে কি, আমার থেকে একই রুটে পড়ে না, ওটা অন্য রুটে পড়ে, বাট ভীমতাল থেকে তুমি ওরা অন্য রুটে যেতে পারবে। তো তার আগে বলে রাখি, তোমরা যারা আসবে তারা কোন শুক্রবার করে আসলে কেমন হয় বলো তো। শুক্রবার দিন হাওড়া থেকে একটা লালকুয়া বলে একটা ট্রেন ছাড়ে। ওই ট্রেনটা লালকুয়াতে পৌঁছায় 22 ঘন্টাতে পৌঁছে দেয় মেনলি। বাদ বাকি যেটা প্রতিদিন চলে ওটা হচ্ছে বাগ এক্সপ্রেস, যেটা কিনা 35 ঘন্টা নেয়। তো ওটা আলটিমেট অনেকটাই লেট করে চলে, এবং কখনো কখনো লেটও করে। কিন্তু এই লালকুয়া যে এক্সপ্রেসটা, সুপারফাস্ট এক্সপ্রেস, অনলি ফ্রাইডে ফ্রাইডে করে চলে। তো সেই ফ্রাইডেতে চলাকালীন এটা উইকলি বুক করতে হয়। তো তোমরা যদি আসতে চাও তারা ওখানে লালকুয়া থেকে নামতে হবে। লালকুয়া থেকে হালদোয়ানি 40 টাকা অটো, শেয়ারিং অটো নেয়। তো সেটা তুমি হালদানি থেকে সবকিছু পেয়ে যাবে, ভীমতাল নৈনিতাল সবকিছু পেয়ে যাবে। তো আমি এখন হালদোয়ানি যাচ্ছি। হালদোয়ানি থেকে আমি ভীমতালের দিকে যাই পাবো তাই ধরবো, সেটা বাস হতে পারে কিংবা শেয়ার জিপ। তো ওখানে গিয়ে আমি হালদোয়ানিতে গিয়ে তোমাদের আবার দেখাচ্ছি ওখানে। বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি এখন। তো এখানে বাস দেখবো আছে। তো আমি এখানে একটা পেয়ে গেলাম টেম্পু। তো এরা 60 টাকা বললো। তো তোমরা এখান থেকে সবকিছু পেয়ে যাবে। যারা অ্যাকচুয়ালি কলকাতা থেকে বাগ এক্সপ্রেস করে আসছো তারা হালদোয়ানিতে কিংবা কাঠগোদামে নামবে, এবং ওখান থেকে তোমরা শেয়ার জিপ কিংবা বাস ফাস পেয়ে যাবে। তো কাঠগোদাম থেকেও পাবে, কিন্তু এখান থেকে অ্যাক্সেসিবিলিটি বেশি আছে, মানে সব জিনিসপত্র বেশি পাওয়া যায়, বাস বা শেয়ার জিপ ফিপ গুলো বেশি পাওয়া যায়। তো আমিও এখান থেকে একটা নিলাম গাড়ি, জানি না কোন গাড়ি, বললো 60 টাকা নেবে। তো গিয়ে দেখি, পরে কথা হচ্ছে এটা নিয়ে। তো এই লোকগুলো বলছিল কি আমাকে ভিডিও বানাতে, যে আমার এই যে ইউটিউব চ্যানেলটা আছে তার জন্য বললো যে ঠিক আছে আমাদের নিয়ে একটা ভিডিयो बनाओ। तो आप बोलिए कुछ, आप लोग बोलिए क्या बोलना चाहते हो आप। ये वेस्ट बंगाल से आए दादा, हमारे यहाँ भीमताल जाना चाह रहे हैं। हाँ ये आदमी है, ये भीमताल में जाके अपना ब्लॉग वगैरह बनाना चाहते हैं हाँ दादा, यही चाह रहे हैं ना। हाँ, एकदम एकदम भाई लोगों, आप इनको जाते समय लाइक शेयर करें बढ़िया कर। एकदम दादा एकदम। भीमताल भवाली खैरना गरम पानी रानी के। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ যা রहा हूँ जा रहा हूँ যাও। তো এই হচ্ছে ব্যাপার। আহ এনারা বেশ ভালো হেল্পফুল, মানে কথা বলে বেশ ভালো লাগলো। তো দেখা যাক, ওনার একটা গাড়ি আছে, উনি বললেন 60 টাকা নেবেন। তো ওনার গাড়িতেই যাবো, দেখি কখন আসবে গাড়িটা। कहाँ से हैं आप? हम हल्द्वानी। प्रॉपर कहाँ से रहने वाले हैं? हमारे पंचोली साहब है ये। प्रॉपर कहाँ से रहने वाले हैं? ये अपना बनमुलपुरा। बनमुलपुरा मतलब बनमुलपुरा कहाँ रहते हैं आप? ये नई बस्ती। नई बस्ती कहाँ? और प्रॉपर आपके जहाँ आते हैं? ये रामपुर। रामपुर के हैं। रामपुर के खासा में यहाँ हम कुछ भी कर लेते हैं, हम बहुत आते हैं। ये काम कर रहे हैं, ये काम है इनका, ये काम है इनका, ये इनका काम है। इनका काम है। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি এনারা বললো যে আমি এখানে ব্লগ বানাচ্ছি দেখে এনারা বললো যে ঠিক আছে এদের চ্যানেলটাকে গ্রো করার জন্য তুমি পাবলিকের সাথে কথা বললো এদিককার। তো আমি সেটাই ভাবছিলাম, যে ইতস্তত বোধ করছিলাম, একটু লজ্জা লজ্জা পাচ্ছিলাম। কিন্তু উনি বললেন ঠিক আছে, উনি খুব মানে কৌতুক মানুষ আছেন, তুই ওনা বাদ কর। हो जाते हैं। হ্যাঁ, তো আমি এখন বাসে উঠে পড়েছি, কারণ ওই যাদের টেম্পুর কথা ছিল ওই টেম্পুটা ওদের আসতে লেট হবে, এবং আমি তো ফিরবো, তার জন্য আমি এই বাসে চলে উঠলাম। তো বাসটা এখান থেকেই চলে, হালদোয়ানি থেকেই ছাড়ে বাসটা। তো তোমরা যারা আসছো এখান থেকে সব পেয়ে যাবে, নৈনিতালের দিকে পেয়ে যাবে, রানীক্ষেত, আলমোড়া, মানে মানে আলটিমেট যদি কেউ বেশি দিনের প্ল্যান নিয়ে থাকে এবং সব জায়গায় ঘোরার প্ল্যান থাকে, তো এখান থেকে হালদোয়ানি থেকে সব পেয়ে যাবে কিন্তু। বাজে এখন, তো বাস এখন ছেড়ে দিয়েছে। এখান থেকে যেতে আপাতত ওই 1 ঘন্টা মতো টাইম লাগবে বাসে। তো ওখানে পৌঁছে বাদ বাকিটা দেখাবো, রাস্তা যেতে যেতে যদি কোনো কিছু ভালো সিনারিও দেখতে পাই ওগুলো তোমাদের দেখাবো, এবং ওখানে পৌঁছে বাদ বাকি তালটা দেখাবো।
তো এখন আমি নেমে গেলাম, এটাই বাস থেকে এখন নেমে গেলাম। এদিকে যাচ্ছে গোয়ালি টোয়ালি কি সব জায়গা আছে। তো এখানে হচ্ছে এই লেকটা দেখতে পাচ্ছ, অনেক লম্বা লেক। ওই দিক থেকে দেখে দেখে আসলাম ভীমতাল শহর নকুচিয়া তাল। তো ওইদিকে একটা তাল আছে নকুচিয়া তাল বলে, তো ওটার রাস্তাটাও ওইদিকে। টাইম পেলে তাহলে ওই নকুচিয়া তাল যেটা আছে ওটাও ঘুরে আসবো। তো তার আগে এটা একবার দেখে নি। তো দেখার আগে এখানে খেয়ে নিতে হবে, আমাকে খিদে পেয়েছে সকাল থেকে। শরীরটা কেমন একটা খারাপ খারাপ লাগছে। কাল নাইট শিফট করার পরে একদম 2টার দিকে ঘুমিয়েছি। 2টার দিকে ঘুমানোর পরে এখন সকাল 7টার সময় উঠেছি বলে কেমন শরীরটা লাগছে। যখন পাহাড়ে উঠছিলাম সেটা কেমন একটা অস্বস্তি লাগছিল, বাট এখন নেমে ভালো লাগছে। কিন্তু এখন খেয়ে দিতে হবে কিছু একটা, কিন্তু দেখা যাক এখানে খাওয়ার মতো কি পাওয়া যায়। তো এখানে একটা জিনিস দোকান দেখতে পেলাম, দেখি এখানে কি পাওয়া যায়। তো আগে খেয়ে নেবো, তারপরে বাদ বাকি দেখাবো। তো এখানের ভিউটা দেখো পিছন দিক থেকে কত সুন্দর লাগছে। তো একদম অসম। তো আমি এখানে ভেজ ফ্রাইড রাইস নিলাম, এখানে নন ভেজ কিছু পাওয়া যায় না। তো ভেজ ফ্রাইড রাইস নিলাম, তার আগে একটু চা খেয়ে নিই, দেখি এখানকার চায়ের কেমন টেস্ট। টেস্ট তো ভালোই আছে, আদা দেওয়া আছে। খাওয়া হয়ে গেছে আমার, তো খেয়ে আমি বেরিয়ে পড়লাম। এদিকে আছে নকুচিয়া তাল, সাততাল এইসব জায়গা। তো এই হচ্ছে রাস্তা, এদিকে রাস্তা দেওয়া আছে, এদিক থেকে সব জায়গায় যাওয়া যাবে মোটামুটি। কাঠগোদাম, হালদোয়ানি, দিল্লি এদিকে লেখা আছে দেখতে পাচ্ছ। তো নকুচিয়া তাল 5 কিলোমিটার এখান থেকে। বাদ বাকি কি সব লেখা আছে, গাঁও, রাঙ্গিয়া গাঁও, রাঙ্গিয়া সাইড এসব আছে। নৈনিতাল এখান থেকে 22 কিলোমিটার, আলমোড়া 62 কিলোমিটার, কাঞ্চিধাম কাঞ্চিধাম 20 কিলোমিটার। তো আলটিমেট যারা ওই নৈনিতাল থেকে স্টে করে এখানে আসবে ভাবছো, তো তাদের জন্য এটাই সুবিধা হবে, ওই রাস্তাটার দিকে সুবিধা হবে। আমি যেহেতু হালদোয়ানিতে থাকি, তো আমার কাছে এটা সুবিধা। আমি এক এক করে যাব, একদিন করে যাব, আমার অফিস থাকছে। সো অফিস বোটিং জিজ্ঞাসা করলাম এখানে, বললো 500 টাকা ফার্স্টে বলছিল 1 ঘন্টার জন্য। তো সেলফ ড্রাইভিং, তো সেটা আমি নিলাম না। দেখি এখানে দাম জিজ্ঞাসা করি, এত বেশি নেয় না। হ্যাঁ করাঙ্গা কিতনা লকড়ি वाला। তো আধা ঘন্টার জন্য এখানে একটা বোর্ড নিলাম, 200 টাকা নেবে বললো। তো কখনো এক্সপিরিয়েন্স করিনি এভাবে, বাট দেখি কেমন লাগে না লাগে।
रेट ये है भैया, आप ब्लॉग बनाओगे तो रेट जरा अरे ब्लॉग क्या, मैं स्टार्टिंग कर रहा हूँ। स्टार्टिंग करो, मतलब अरे 350 बताना जरूर। তো আমি বোর্ড নিয়ে নিয়েছি, বোর্ডটা বললো 200 টাকা, দিয়ে ব্লক করছি দেখে বললো 200 টাকা বলবে না, 350 টাকা বলবে। ঠিক আছে, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, বেশ ভালোই লাগছে আধা ঘন্টার জন্য। এখন দেখবো কতটা কি যেতে পারি। এখান থেকে যাওয়ার আগে একবার দেখিয়ে দিই তোমাদের ভিউটাকে। তো এটা আছে সেই ভীমতাল। তো এখানকার প্ল্যানও করতে পারো যারা নৈনিতাল আসছো। নৈনিতাল থেকে 22 কিলোমিটার মাত্র। তো সুন্দর, এখানে এসে বোটিং ফোটিং করতে পারবে, কম খরচায় হবে ওখানকার থেকেও। তো আমি এবার দেখি নকৌচার দিকে যাব, যেখানে 9টা দিক আছে, একটা এই আছে মানে লেকটার 9টা দিক, মানে আঁকামাকা আছে হয়তো পাহাড়ের খাঁজগুলোতে লেক সৃষ্টি করেছে, তো সেই হিসাবে নকুচিয়া বলছে ওটাকে। তো ওটার দিকেই যাব এখন। এখানে বললো এই সেই মোড়টাতে, যে মোড়টাতে আমি দেখিয়েছিলাম নৈনিতাল যাওয়ার রাস্তা, এই রাস্তা ওই রাস্তা, তো ওটাতে পাওয়া যাবে ট্রালি ট্রান্সপোর্ট। তো ওখান থেকে ধরে নকুচিয়া যাব এখন। তো আমি তোমাদের সাজেস্ট করব, যারা যারা আসছো বা আসবে, তারা যদি বাইক রেন্ট করতে পারো সবচেয়ে সুবিধা হবে। ঠিক আছে, একটা বাইক রেন্ট করলে এইসব জায়গা ওয়েট করতে হবে না পাবলিক ট্রান্সপোর্টের জন্য, সুন্দর সুন্দর মানে ভিউ দেখতে পাবে, প্লাস চলতেও পারবে, ওয়েট করতে হবে না, টাইম নষ্ট হবে না। তো কিন্তু একটু খরচাটা বেশি পড়বে, 500 টাকা থেকে স্টার্ট হয়ে যাবে স্কুটি। ওটা যেমন বাইক নেবে সেরকম দাম লাগবে। তো তো এখান থেকে একটা শেয়ার টেম্পো টাইপ নিয়ে নিলাম, জানি না ওটা কি আছে। তো এটা 30 টাকা নেবে। তো এখান থেকে নকচিয়া যাচ্ছি। নকচিয়াতে ওই রকম লেক আছে, যেটা বললাম 9 রকম মানে 9 দিকটা আছে, ওই লেকটার 9টা দিক আছে এইরকম সেরকম করে, তো তার জন্য তার নাম নকুচিয়া লেক। তো চলো সেখানে গিয়ে পৌঁছে। সো পৌঁছে গেছি এখন নকুচিয়া তাল। এটা ওখান থেকে 5-6 কিলোমিটার দূরত্ব ছিল। এখন নকুচিয়া তালে এসেছি আমি। তো এখানে আর কিছু বোট ফোট চড়বো না, কিন্তু তোমরা এখানকার ভিউটা দেখো কত সুন্দর। পাহাড়, তার মাঝে এদিকে 9টা দিক আছে, এদিকে থেকে আছে, ওদিকে আছে, এদিকে একটা লাস্ট, ওদিকে আছে। তো আলটিমেট 9 দিকটা আছে, 9 দিক, তাই নকুচিয়া তাল বলে এটাকে। জল পুরো স্বচ্ছ, ছোট ছোট মাছ দেখতে পাচ্ছি এখানে আমি, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, না ছোট ছোট মাছ আছে। জলটা একদম স্বচ্ছ এখানকার। আসার সময় দেখতে পাচ্ছিলাম এখানে প্যারাগ্লাইডিংও হয়, জিজ্ঞাসা করলাম এখানে নাকি 1,500 থেকে 2,000 টাকা নেয়। ওই দূরে একটা আমি দেখতে পাচ্ছি, তোমরা জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। তো জাস্ট ভিউটা দেখো শুধু। অ্যাকচুয়ালি এগুলা প্ল্যান, নৈনিতাল আসলে এইসব প্ল্যান করা ভালো, এইসব অফবিট প্লেস আরামসে দেখতে পারবে ঘুরে, আর কিছু না। কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট সুবিধা, মানে যদি বাইক ফাইক করে কেউ আসে, এইসব জায়গা সুন্দর নিজের মতো করে ঘুরলো ফিরলো তারপরে চলে গেল। তো এখানে একটা ওয়াটারফলও আছে দেখছিলাম, তো জিজ্ঞাসা করবো বা আমি দেখে নেবো এখান থেকে ওয়াটারফলটা যাওয়ার জন্য কি কি উপায় আছে। তো তারপর সেখানে যাব। আজকে বেশি কিছু প্ল্যান রাখিনি। এদিকে এই ভীমতাল, সাততালটা অন্য রুটে পড়ছে, নাহলে সাততাল থেকেও দেখে নিতাম, অন্য রুটে পড়ছে। তো আজকের প্ল্যানটা হচ্ছে এই ভীমতাল, কালকে আবার নৈনিতালের দিকে যাব। নৈনিতালের ওদিকে মুক্তেশ্বর, ওইসব অনেক জায়গা আছে যেগুলো কালকে প্ল্যান করব, দেখবো। তারপরে তো অফিস আছে,